যেদিন আমার আপনার মৃত্যু চলে আসবে, এক সেকেন্ড এক মুহূর্তেও দেরি করা হবে না, এক সেকেন্ড এক মুহূর্তেও আগেও করা হবে না। যথা সময়ে আমার আপনার মৃত্যু হবে। যেদিন মৃত্যুর ফেরেশতার সামনে চলে আসবে, আমরা কেউ বলতে পারবো না, হে ফেরেশতা আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়ব, আমি তওবা করব, আমি আমার সমস্ত গুনাহ থেকে ফিরে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া সেই আল্লাহ তাআলা যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, ঈমানের মতো অমূল্য সম্পদ দিয়েছেন, দুনিয়াতে আমল করার সুযোগও দিয়েছেন। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, যিনি আমাদেরকে কবরের অন্ধকার, আখিরাতের কঠিন বাস্তবতা, জান্নাতের সুখ, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। এমন একটি জগৎ যেখানে প্রবেশ করলে আর কখনো ফিরে আসা যায় না। উক্ত বিষয়টি হলো কবরের জীবন ও কবরের আযাব। আমরা হয়তো অনেকেই কবরের পাশ দিয়ে যাই, কখনো জানাজায় অংশগ্রহণ করি, মাটির নিচে প্রিয়জনকে রেখে আসি, কিন্তু কখনো ভাবি না একজন মানুষ মৃত্যুবরণ করার পর সে কোথায় যায়, কোন পরিবেশে থাকে, মৃত্যুর পর তার অবস্থা কিরকম হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কবর ভালো হয়, পরের ধাপগুলো সহজ হবে, ভালো হবে। আর যদি কবর খারাপ হয়, পরের ধাপগুলো আরো কঠিন হবে। প্রথম রাতের নিঃসঙ্গতা। একবার ভাবুন, আপনার দাফন শেষ, মানুষ চলে গেছে, মাটি ঠান্ডা, চারপাশ অন্ধকার, কোনো বন্ধু নেই, কোনো আপনজন নেই। হঠাৎ দুইজন ফেরেশতা আসবে, তাদের কণ্ঠ বজ্রের মতো গম্ভীর, চোখ শিখার মতো ভয়ঙ্কর। তারা জিজ্ঞাসা করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আমি আপনি ঈমানদার হয়ে থাকি, তাহলে সঠিক উত্তর প্রদানের ফলে আমাদের কবরকে প্রশস্ত বানিয়ে দেওয়া হবে, আমাদের কবরে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে। আর যদি ঈমানদার না হয়ে থাকি, গুনাহে ভরা জীবন হয়, তাহলে সঠিক উত্তর না দেওয়ার কারণে আমাদের কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, আমাদের কবরে জাহান্নামের আগুনের জানালা খুলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 46 নম্বর আয়াতে বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সম্প্রদায় সম্পর্কে বলেন, আগুনের সামনে তাদেরকে সকাল বিকাল উপস্থাপিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন বলা হবে তাদেরকে আরো কঠিনতম শাস্তির মধ্যে প্রবেশ করাও। উক্ত আয়াত দ্বারা প্রমাণিত কবরের আযাব সত্য, মিথ্যা কোনো গল্প নয়। কবরের শাস্তির কারণ সমূহের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো, 1 নম্বর, নামাজের প্রতি অবহেলা। দ্বিতীয়ত, অপবিত্রতা থেকে বেঁচে না থাকা। তৃতীয়ত, গীবত, পরনিন্দা, চুগল, অপবাদ ইত্যাদি। তৃতীয়ত,
চতুর্থ, ঋণ পরিশোধ না করা। পঞ্চম নম্বর হলো হারাম উপার্জন, সুদ, ঘুষ, প্রতারণা, ধোঁকা ইত্যাদি। ষষ্ঠ নম্বর হলো অহংকার এবং আল্লাহর অবাধ্যতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দুটি কবরকে লক্ষ্য করে বললেন, উক্ত দুটি কবরে আযাব দেওয়া হচ্ছে। ইন্নাহুমা লা ইউআযিবান ওয়া মা ইউআযিবান ফি কাবীরিন, তবে বড় কোনো গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে না। একজন চুগলখড়ি করত, অন্যজন প্রসাদের সিটা থেকে বেঁচে থাকতো না, অর্থাৎ অপবিত্র থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে কবরের আযাব দেখেছেন। কারো মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, কারণ সে কোরআনের জ্ঞান জানতো, ইসলামিক জ্ঞান জানতো, কিন্তু আমল করতো না। অন্যজনের পেট থেকে সাপ বের হচ্ছে, কারণ সে দুনিয়াতে সুদ খেত। কারো চেহারায় তার নখ দিয়ে আশ্রানো হচ্ছে, কারণ সে দুনিয়াতে গীবত করত, চুগলখড়ি করত, পরনিন্দা করত। এগুলা কোনো গল্প নয়, বাস্তব। একদিন হয়তো আমি আপনি এই দৃশ্যের অংশ হব, যদি আজকে আমরা তওবা না করি। কবরের আযাব থেকে বাঁচার অন্যতম কারণ সমূহের মধ্যে কয়েকটি কারণ হলো নিয়মিত যত্ন সহকারে নামাজ আদায় করা, দ্বিতীয়ত সর্বদা পবিত্রতা থাকা, তৃতীয়ত গীবত, পরনিন্দা, চুগলখড়ি, অপবাদ ইত্যাদি থেকে বেঁচে থাকা, চতুর্থ ঋণ পরিশোধ করা। পঞ্চম নম্বর হলো হারাম উপার্জন, সর্বপ্রকার হারাম থেকে বেঁচে থাকা। ষষ্ঠ নম্বর হলো মৃত্যুর পূর্বে তওবা করা। সপ্তম নম্বর হলো প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন আমার আপনার মৃত্যু চলে আসবে, এক সেকেন্ড এক মুহূর্তেও দেরি করা হবে না, এক সেকেন্ড এক মুহূর্তেও আগেও করা হবে না। যথা সময়ে আমার আপনার মৃত্যু হবে। যেদিন মৃত্যুর ফেরেশতার সামনে চলে আসবে, আমরা কেউ বলতে পারবো না, হে ফেরেশতা আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়ব, আমি তওবা করব, আমি আমার সমস্ত গুনাহ থেকে ফিরে আসব। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা যতই হাসি খুশি থাকি, যতই দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, মৃত্যু আমাদের দিকে চলে আসছে। মৃত্যুর সময় আমরা কোনো অজুহাত দেখাতে পারবো না। একদিন এই পুরা দেহ মাটির নিচে চলে যাবে। মানুষেরা দু চার মুষ্টি মাটি দিয়ে দোয়া করে চলে যাবে। কোনো বন্ধু বান্ধব থাকবে না, কোনো আত্মীয় স্বজন পাশে থাকবে না, আমি আপনি একা হয়ে যাব। ওই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আমল ছাড়া আর কোনো কিছু কাজে আসবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বন্ধু বান্ধব, পদমর্যাদা সব কিছু মাটির উপরে থেকে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতে, তাহলে কবরের কথা বেশি বেশি মনে করতে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আজ থেকেই আমরা আমাদের মৃত্যু ও কবরের প্রস্তুতি গ্রহণ করি। আজ থেকেই নামাজের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, নামাজের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করি, নিজের সমস্ত গুনাহ থেকে তওবা করি, নিজের কবরকে জান্নাতের বাগান বানানোর চেষ্টা করি। হে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই বোন, বন্ধু বান্ধব, তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন।
কবরের অন্ধকার, কবরের শাস্তি থেকে তাদেরকে রক্ষা করুন। আমরা যেন আমাদের শেষ সময়ে ঈমানের সাথে কবরে যেতে পারি, সেই তৌফিক আমাদের সকলকেই দান করুন। আমিন।